রুমে গিয়ে দেখি যে নাইম বসা, সাহেব আমাকে বলতে চোখ নামাইয়ে কথা বললাম, ঘটনা করলো, সাসপেন্ড করলাম, এই করলাম, কিন্তু আরও যে ইয়ার পিছনে যে আরও কিছু ঘটনা আছে এগুলো তো উঠে আসা দরকার। ওদেরকে রিমান্ডে আনে বাকি ঘটনাগুলো উদ্ঘাটন করা দরকার। এই উসিকে তদন্ত কমিটিতে যাতে না রাখা হয়, কোর্টে না পাঠাইয়া আমি সাসপেন্ড করে দিলাম এইটা বললে তো হবে না। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বিচার করা উচিত। আমাকে কিছুক্ষণ আগে ঢাকা থেকে টেলিফোন করলো একটা এডিসি যে ভাই আমাদের পুলিশের লোক কি করবেন, আপনি তো পুলিশ ফ্রেন্ড, আপনি মাফ করে দেন। ওসি সহ ওনার সাথে খারাপ ব্যবহার সেক্ষেত্রে আপনারা শুধু এসআই এবং কনস্টেবল বিরুদ্ধে অভিযোগ আনছেন, সেক্ষেত্রে আপনারা এখন ওসিকেও আপনারা এই টানবেন কি? আমরা তো বলছি যে উসি তো ওর ব্যাগটা দেখে বুঝতে পারতো তো খেলোয়াড়, আর উসি তো খারাপ ব্যবহার করার প্রশ্ন আসে না। চোখ নামাইয়া কথা বলে সেই এগুলো কি, আবার যখন সাক্ষাৎকার দিচ্ছে ও বলতেছে তো কি ও দৌড়াইতে চাইছে, তখন হিচিং হয়েছে। তো এগুলো তো মিথ্যা কথা উচিত তো এই সমস্ত এগুলো আগে আমি শুনছি যে এই ধরনের অনেক ঘটনার সাথে জড়িত। তো সুতরাং এগুলোর এই ধরনের উচিত থাকা তো দরকার নাই। ওর ডিউটি কি, ওর কি, ওর আচরণ কি, ও থানায় গেলে পাবলিকের সাথে ডিলিংস কীভাবে করবে ওইটা তো জানা নেই। ওকে আমি এটাও বলছি যে আপনার ডিউটি অফিসার, আমি গেলাম, আমার পরিচয় দিয়ে আমার সাথে অনেকক্ষণ কথা বলতেছে না, তারপর আমি আমার পরিচয় দিলাম, দিলাম, সব কিছু দিলাম, দেওয়ার পরও আমাকে বলে বাইরে গিয়ে বসেন। আমি বললাম তো আচরণ এইভাবে কেন, আপনার কথাটা তো সৌন্দর্য নেই। হ্যাঁ, আপনার কথাটা তো সৌন্দর্য নেই, আপনি আমাকে বলতেছেন ওইখানে এগুলো কি বলতেছেন। তখন ওই বাইরে যে ছেলেগুলো ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছিল, ওরা চিকলেছের উচিত বাইরে বলে যে কী হয়েছে। তখন আমি বললাম ডিটেলস, বলে তো আমার রুমে আসেন। রুমে গিয়ে দেখি যে নাইম বসা, তো নাইমে আমাকে বলতেছে উসি সাহেব আমাকে বলতে চোখ নামাইয়ে কথা বল, আমার পরিচয় দিচ্ছিলাম, চোখ নামাইয়ে কথা বল। তো এখন তো অবরত কিছু হয়নি, ওদেরকে হয়েছে ঠিক আছে। তারপরে এখানে আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি জিজ্ঞেস, সেকেন্ড অফিসারের তো ফেস টু ফেস করাই নেই। ও বারবার বলতেছে যে কি যে সেকেন্ড অফিসারকে ডিজিএফআই কামরুজ্জামান করছে, ইনফরমেশন দিছে। ইনফরমেশন দেওয়ার পর সেকেন্ড অফিসার তাকে ওকে নাকি ইনফরমেশন দিছে। তো উসি বলতেছে তুমি কি আমাকে জানাইছো? জানাই নাই। আচ্ছা, কামরুজ্জামান একটা প্লেয়ার, ন্যাশনাল টিমের একটা প্লেয়ার একটা গাড়িতে করে আসতেছে, সে বলতেছে স্বর্ণ চোরাচালান আসতেছে ওই গাড়িতে করে, তাহলে ও কীভাবে আইডেন্টিফাই করলো এবং কে তাকে ইনফরমেশন দিল এটাও তো জানার দরকার। কামরুজ্জামান তো দরাসোয়ার বাইরে চলে গেছে। আমরা সকালে ওকে আসার জন্য ওখান থেকে থানা থেকে রিং দিয়েছিলাম। থানাতে রিং দেওয়ার পর প্রথম আসবে বলে বলছে, পরে বলে তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। ওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত। তো এখন আমার কথা হলো, তুমি ইনফরমেশন পাইছো একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের ব্যাগের মধ্যে স্বর্ণ আছে আছে, তোমার কে ইনফরমেশনটা দিল সেটাই তো আইডেন্টিফাই করার দরকার। নাহলে তোমাদের অন্য কোনো চক্রান্ত ছিল কেন সেগুলো হয়তো দেখার দরকার। এখন খালি পুলিশ আমি যেগুলো ঘটনা করলো সাসপেন্ড করলাম, এই করলাম, কিন্তু আরও যে ইয়ার পিছনে যে আরও কিছু ঘটনা আছে এগুলো তো উঠে আসার দরকার। তো সুতরাং আমি মনে করি যে এগুলো তদন্তের মাধ্যমে বের করা দরকার। আর যে ছেলেটা ডিবি পরিচয় দিয়েছে এবং পুলিশ অফিসার যেটা করছে, এদেরকে আমরা মামলা করছি, মামলার মাধ্যমে তাদেরকে বরখাস্ত করছে, ঠিক আছে, তাদেরকে মামলার মাধ্যমে কোর্টে চালান দেওয়া দরকার। ওদেরকে রিমান্ডে আনে বাকি ঘটনাগুলো উদ্ঘাটন করা দরকার। ওর তো মন্ত্রী না, বাংলাদেশের একেবারে মন্ত্রী না যে ওকে জিজ্ঞাসা করতে পারবে না, ওরা পুলিশ। তাহলে আমি মনে করি এই উসিকে তদন্ত কমিটিতে যাতে না রাখা হয়, এই উসি অনেক ঘটনার সাথে আমি শুনছি যে জড়িত। তো সুতরাং একে বাদ দিয়ে বাকি ঊর্ধ্বতন অফিসার দিয়ে তদন্ত করা দরকার। আর ওই থানার সাথে যারা ইনভলভ, আমি মনে করি এই এডিসি ডিসি যারা আছে ওদেরকে বাদ দিয়ে আরেকটা গ্রুপকে দিয়ে তদন্ত করা উচিত। কারণ এদের তখন পুরো প্রকৃত ঘটনাটা আসবে, না হলে এখানে কোনো ঘটনা আমার মনে হয় না। আমি তো পুলিশ দীর্ঘদিন যে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি, আমি তো দেখছি সাসপেন্ড করবে, কিছুদিন পর তারকে বহাল করে আর একটা প্রমোশন তক না দিলে আরেক জায়গায় দিয়ে দেবে। তো সুতরাং এটা তার বিচার হলো না, বিচার তো কোর্টে পাঠাইতে হবে তাকে। কোর্টে না পাঠাইয়া আমি সাসপেন্ড করে দিলাম এইটা বললে তো হবে না। সুতরাং আমরা চাইছি তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে পাঠাক, রিমান্ডে এনে
অন্য একটা সংস্থা দিয়ে তদন্ত করাক, তদন্ত করে এদের মূল ঘটনাটা উদ্ঘাটন করুক। যদি এটা না হয়, আমার মনে হয় একে দিয়ে যদি পার পেয়ে যায়, সাধারণ মানুষকে ওরা কোনো পাত্তা দেবে না। এবং এই দেশের মানুষ আগেও নির্যাতিত ছিল, আমি মনে করি ভবিষ্যতে যাতে একটা উদাহরণ সৃষ্টি হয়। আপনারা কিছুদিন আগে দেখছেন যে রেপ কেসের যে মহিলাটাকে করার পর যে 1 সপ্তাহের মধ্যে বিচার করছে, এই ধরনের ঘটনার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বিচার করা উচিত। করলে তখন আর কোনো পুলিশ এই ধরনের ঘটনায় জড়িত হবে না। আমাকে কিছুক্ষণ আগে ঢাকা থেকে টেলিফোন করলো একটা এডিসি, যে ভাই আমাদের পুলিশের লোক কী করবেন, আপনি তো পুলিশ ফ্রেন্ড, আপনি মাফ করে দেন। আমি ভাই এটা কি আপনি কি এই ঘটনা জানেন? এটা সারা বাংলাদেশে হয়েছে, আর এটাকে আমি ধরে রাখার কোনো সুযোগ আছে? আপনি এগুলো কি বলতেছেন? তো এই ধরনের ঘটনা আছে। তো এখন আমার কথা হলো, এদেরকে আইনের আওতায় এনে কোর্টে চালান দিয়া, এদের বিরুদ্ধে মামলা করিয়া এদেরকে রিমান্ডে আইনে অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করা দরকার। ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা চান কিনা? ওসির বিরুদ্ধে তো এখনও ব্যবস্থা নেই। আমি কালকেই পুলিশ কমিশনারের সাথে দেখা করব। উনি আমাকে বলছে উনি আরেকবার আসবেন, তারপরে আমি যাব কালকে। ওনার সাথে আমি আলাপ করব ডিটেলস, এবং এটার পুরো ঘটনাটা আগে থেকে কামরুজ্জামানটাকে এটাও তো দেখার বিষয়।